কেউ জানে না নবীজি কোথায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মুক্ত তরবারি হাতে ঘোষণা দিলেন, যদি নবীজির কোনো কিছু হয় তবে আমি ওমর বলছি, মক্কার একটা মুনাফিকও আস্ত শরীরে থাকবে না। এদিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, থাম ভাই, চল নবীজির তালাশ করি। দুজনে মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। মরুভূমি পেরিয়ে পাহাড়ের এলাকাতে আসলেন। একটু দূরে দেখলেন এক রাখাল দাঁড়িয়ে আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ও ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাখালকে জিজ্ঞাসা করলেন, তুমি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছ? রাখাল উত্তরে বললেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনি না এবং আপনাদেরকেও চিনি না। তবে ওই পাহাড়ের ওপরে একজন লোক ইয়া উম্মতি বলে কাঁদছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ও ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার বুঝতে বাকি ছিল না যে ওই লোক আর কেউ না, দয়াল নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাখাল আবার বলল, লোকটির সাথে সাথে আমার সব উট ভেড়াগুলো কাঁদছে, আর তারা খাওয়াও বন্ধ করে দিয়েছে। আপনারা ওনাকে নিয়ে যান, তা না হলে আমার সব উট ভেড়াগুলো কাঁদতে কাঁদতে মারা যাবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ও ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পাড়ে গিয়ে দেখলেন দয়াল নবীজি সিজদারত অবস্থায় ইয়া উম্মতি বলে কাঁদছেন। নবীজির কষ্টে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর ইসলাম গ্রহণের পর থেকে যত আমল করেছি সব আমল আপনার উম্মতকে দিয়ে দিলাম, আপনি দয়া করে মাথা উঠান। নবীজি মাথা উঠায় না। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর যে আপনার মাথা নিতে গিয়ে নিজের মাথা দিয়ে দিয়েছি, সে আপনার উম্মতের জন্য আমার সব আমল দিয়ে দিলাম। নবীজি মাথা উঠায় না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওমর, কাজ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একমাত্র কন্যা ফাতেমা শান্ত করতে পারবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তারা দুজনেই মদিনার দিকে ছুটছেন। পথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে দেখা। আবু বকর ও ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, সামনে গিয়ে লাভ নেই, রাসূলুল্লাহকে শান্ত করতে ফাতেমাকে লাগবে। এবার তিনজনে ফাতেমার বাড়ির সামনে আসলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমাকে ডাক দিলেন। ফাতেমা বাইরে এসে স্বামীর চেহারা দেখে বললেন, আপনাকে এমন দেখাচ্ছে কেন? তবে কি মক্কার মুনাফিকরা আমার আব্বাজানকে মেরে ফেলেছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি তাড়াতাড়ি চলো। নবীজি ইয়া উম্মতি বলে কাঁদছেন, মাথা উঠাচ্ছেন না। ফাতেমা দৌড়ে গেলেন। নবীজির কাছে গিয়ে বললেন, আব্বাজান, আপনি সফরে যাবার আগে এবং সফর থেকে ফিরে প্রথমে আমাকে দেখতেন, আমার সাথে কথা বলতেন, কিন্তু আজ 3 দিন হলো আপনার কোনো খোঁজ নেই। আপনি কি আমাকে ভুলে গেছেন? নবীজি তাও মাথা উঠায় না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আব্বাজান, আমি আপনার ফাতেমার সব নেকি আপনার উম্মতকে দিয়ে দিলাম। নবীজি তাও মাথা উঠায় না। নবীজির দুই পাশে হাসান হুসাইন দাঁড়িয়ে বলছেন, নানা চান ওঠেন, নানা চান ওঠেন। নবীজির মাথা উঠায় না। হঠাৎ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলে উঠলেন, আব্বাজান ওঠেন, আমি আপনার উম্মতের জন্য আমি হাসান হুসাইনকে কুরবানি করে দিলাম। আল্লাহু আকবার। এবার নবীজি মাথা উঠালেন আর বললেন, ফাতেমা, তুমি কি করলা? আল্লাহ তো তোমার দোয়া কবুল করে নিয়েছেন।